মানসিগুলোর হয়েছে এটাই দোষ। এর বাড়ি ওর বাড়ি যে খালি টিভি দেখার গল্প করা। রূপার মা কুত্তি গেল এইলে দেখিলে মনে হয় না আসলে মানসি কয় যে কি হইছে এত সিল্লা সিল্লি কিসের তোমার? তো কত থেকে মই দেখাছো তো কি হইছে না তোমার কি এতক্ষণ থেকে দেখাইছো? আরে খরচ গিলা ধর যা দিয়ে থিয়া তারপর তোর সাথে কথা আছে কি করে করে এলা আলু আর বাইগন দেখি না কো থিয়া তো যা তোর সাথে না সুখ কথা আছে তুই শুন আমার না রূপন না আছে না ওই যে আছে না রহিমের বাড়ির সাথে বিয়ে ঠিক করছে না দেখে বিয়ে জুবন না তুই পাগলা হইছেন তোমার মোর সোয়া কোনো কগি নেই এত না সোয়া তোমাকে বিয়ে দিবেন তুই ওইলে কথা কর না তো ভালো চ্যাংড়া পাছুন বিনা ডিমান্ডে বিয়ে তুই বেশি কথা কর না তোমার কি বুঝেছেন না সোয়া কোনো আমার কত না ওই কি এই বয়সে সংসার করে পাইবে তুই ওইলে কথা কিছু করে পাইবে বাড়ির কাম কিছু জানে না তোমার কিছু জানেন আর তোর কত বয়সে বিয়ে হচ্ছে মুখ সেই কথা কত মোর ছোট বয়সে বিয়ে হইছে কি হইছে মই তো কিছু করি পাংলাই মোর শাশুড়ির গালকে ওই জন্য মোর ছোট এলা কি করি পাইছিস এখন করি পাছু প্রথমে কি মই অপমান হং নাই মোর সোয়া আপনি পাইবে তুই বেশি কথা কর না তোর উপর ডাকে আনজা মোর সোয়া যদি পরে কিছু হয় মই কিন্তু তোমাকে দোষিম দেখ আচ্ছা যা তুই এখন দিয়ে এই মানছি গিলে খালি কয় যে মহিলা মানুষের হাডুয়ার নিচত বুদ্ধি কিছু বোঝে না দেখ কেন তোর বাপের মাথা খারাপ হইছে তো না কথা বাদ দে তো পছন্দ তোর একটা সুন্দর ছেলের সাথে তো বিয়ে ঠিক করছিস নি কি করছে মা আইলা তোর বাপ বুঝেছে না মোর কথাটা মই কল সঙ্গে দেয়ালাই মোর বিয়ে করবে না দেখছেন ছোটা মই বিয়ে করে না ছোট ছোট কিছু বোঝে না তুই তো বুঝেছিস বিয়ে দিবে না এই যে একটা কথা বলে বুঝে বাপরে বাপ এটা চিকিৎসা করিলো পাং না এমন পাং হইছে মোর যাং রহিম ভাইয়ের বাড়ি যাং রহিম ভাই ও রহিম ভাই বাড়ি থেকে আসেন ওয়ালাইকুম সালাম মাইটার দোকান কেনে দেখো আমি বসে গান রূপাই না কিছে এসি আয় আগত মা কি সুন্দর সব না চ্যাংড়ার সাথে একটা সেই মিলবে একলে রাজধানী হয়ে থাকবে তো তোমার হলো বিয়ে আলাপ টালাপ করেন ঠিক আছে ওদিকে না দেখেন ঠিক আছে কোন না হাঁটু নেবো পাং না আমি রহিম ভাই ও রহিম ভাই আরে ভাই আসছেন তুমি চ্যাংড়ার বাপক ধরি তোমার নামও কেনে আর রূপাই মা দিয়ে দিতে রানি দে বিয়ে জামাই আসছে বসে দে আরো 4-4টা বিয়ে দিবার আছে যা এখন বিয়েও দিয়ে আসো বাংলা চিকিৎসা মোক করি লাগবে কোন বাড়ির মুখ বিয়েও দিছে সবলা কামে মুখে করিবার লাগেছে ওই তুই যে এলাক ছাড়াছিস ভাত না রাঁধেছিস মোর বেটা দে আসি ভাত দিবে তুই যে এলাক ছাড়াছিস এই 10টা বেলা হয়ে উঠলো তুই তাড়াতাড়ি শান্তি কাম কর মান যা তাড়াতাড়ি কাম কর মোর বেটা আসি ভাত খাইবে তাড়াতাড়ি হাত চাল কর তুই মহারানীর বাড়ি তুই রাজরানীর বাড়ি আসি বড় লোকের বাড়ি তুই ওই এলাই আন্দোলন হারে না পড়ে ওই রূপা আমাকে ভাত দে মোক ভোগ লাগছে ওই ভাত আনিছে বেলা 10টা হয়ে উঠছে এলারে কি বল শান্তা আছি না আমি 10টার সময় না উঠবো ফজরে উঠছি উঠিয়া শান্তি শুনতে এক এক করে কাজলা করছো করিবি আপনি ভাত দিন তুই জানি না মই যে তোলাবাড়ি কাজ করে গেছ আসি যে মই ভাত খাই ভোগ লাগে না আমি এখন ভাত খাই না ভাত আছে তো রাইতে ভাত গিলা আছে হইলে খাম মই রাইতের ভাত খাই মই বাসিয়ে ভাত খাই মুখের উপর তর্ক করে মোরে মুখের তুই মুখের উপর তর্ক করিস এ বাবা দে মুখের উপর মোর তর্ক করে তুই মোর মার উপর কেন তর্ক করিস কতদিন কোন বুঝু কতদিন আমি এলা উঠনো দিবি একা তুই মুখের উপর তর্ক করিস আই তো রক্ত স্বল্পতায় ভুগছেন আপনার দেহে রক্ত কম একটা খুশির খবর আপনারা তো জানেন হয়তো আপনি মা হতে চলেছেন আপনার শাশুড়ি কই একটু দেখেন তো মা ও মা আসসালামু আলাইকুম শাশু আপা কেমন আছেন হঠাৎ করে আমাদের বাড়ি কেন কিছু ভালো আছেন হ্যাঁ ভালো আছি বসেন জানেন যে উনি প্রেগনেন্ট মানে ওনাকে তো এখন ভালো খাবার খাওয়াতে হবে এবং পুষ্টিকর খাবার খাওয়াতে হবে আমরা তো খোয়াই আমার ছেলে কত কি ফলমূলানি খোয়ায় মেলা ফলমূলানি খায় খালি বসে বসে খায় কিছু কাম করবে না খালি বসে বসে খাবে শাক সবজি ফলমূল আপেল সব খায় শুধু আপেল কমলা খেলে তো হবে না আমাদের বাড়ির পাশে অনেক ধরনের শাকসবজি আছে ওনাকে তো এখন আয়রন খাওয়াতে হবে বেশি বেশি করে এখন যদি আমরা আপেল কিনতে যাই তাহলে তো অনেক দাম লাগবে এই জন্য আমাদের বাড়ির পাশে যেসব শাকসবজি আছে যেমন কচু শাক লাউ শাক পুঁই শাক কলমি শাক কাঁচা কলা এসব যদি খাওয়ান তাহলে উনি পুষ্টি হবে আপনার নাতিনিও পুষ্টিকর হবে আর আপনারা কি এটা জানেন যে গর্ভকালীন সময়ও কিন্তু চারটা টিকা বলা হ্যাঁ আমরা জানি আমরা আগের বয়সে আমরা এলে এগুলো জানি না আমি কি ছোঁয়া জন্ম দেই নাই অনেক ছোঁয়া জন্ম দিছি আমি এইরকম বমি করে মাথা করে এলে আমি জানি না আপনি জানতো অনেক সব নিয়ম মানে মেনে চলতে বলবেন ঠিক আছে হ্যাঁ মানে এ তুই আমার বেটার নামে নালিশ দিছিস হ্যাঁ আমি দেখ নাই তোমারই বেটা যে আনছে হ্যাঁ মোর বেটা কোড়ে গেছে মোর বেটা কামত গেছে মোর বেটা কতন কইছে তুই নালিশ তোমারই বেটা কয়া গেছিস হ্যাঁ মোর বেটা আইলো কয় না মোর বেটা আইলো জানা না মোর বেটা কয় না বলে মুই পায়ের উপর পাও দিয়া খা হ্যাঁ তুই খাইস নি আমার বেটা চুপ করে আনি খোয় না কথা বাদ তুই এর সত্যি তুই মোর মুখের উপর কথা বলা হচ্ছে একটা সেই ডাং ধর বুঝছিস মোর বেটা আসলো নালিশ দেন তোকে বুঝছিস
সালেমন না ওর বেটা আসে তো গাঙ্গে সব কাম কর তাড়াতাড়ি আমার সামনে মান যা ভাত জলে মোর বেটা আসি খাইবে কাম ভাত কর মাই আলাম কাম না কর আরে এটা বাড়িতে আল্লাহ আমার কানে যাব দে আল্লাহ। হ্যাঁ বাড়ি যাচ্ছেন চেয়ারম্যান সাহেব? হ্যাঁ আসি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কথা আমার দরকার আছে। কেন হচ্ছে? হ্যাঁ মোর বেবিটাকে না এই যে করিমের বেটার সাথে বিয়ে দেন নাই তা একেবারে ছয়টাক বলে সেই নির্যাতন করেছে, ভর্তা ভাত দিয়ে ভাত খাওয়াইছে, ফিরিয়ে একেবারে সব কাম করে নিয়েছে। আপনার তো আমি বলছি কম বয়সে মেয়েকে বিয়ে দেবেন না, তবুও আপনি বিয়ে দিয়েছেন। এখন কি করি ভাই, ভুল হয়ে গেছে, বিনা ডিমান্ডে সব আছে, আমার কাছে সব না ভালো থাকবে, তো ছয়টাক দিয়ে দিনে এখন ওই রকম ভুল করে। এই ভুল আর করবেন না আপনি। তো ভাই তো ঠিক আছে, আর হইবে না, না দেখেন তো ছয়টাক দেওয়া। ঠিক আছে, কালকে ঠিক 10টার সময় আমার এখানে আসবেন, আমরা আপনার সাথে আপনার মেয়ের বাসা যাবো। ঠিক আছে। আপনি নাকি আপনার বউয়ের উপর প্রতিদিনই মারধর করেন? আমরা অত্যাচার করি না, ও পাঙ্গের উপর বসে বসে খায় আর মানুষের উপর নালিশ দিয়ে আসে আমাদের মাঝে। আপনি নাকি জানেন নারী নির্যাতনের ফলে কি অনেক কিছু হতে পারে, এটা আইনগত দণ্ডনীয় অপরাধ। আর আপনারা এই ভুল করবেন না কিন্তু।